কেমন আছো আমার কলিজার বন্ধু, আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার কলিজার বন্ধুরা, তোমাদের মাঝে আজকে অনেক মজার একটি গল্প নিয়ে এসেছি। আমি আমার মাকে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার আমাকে কিভাবে মজা দিল, আর আমিও ডাক্তারকে কিভাবে মজা দিলাম সেই গল্পটি আজকে তোমাদেরকে শোনাবো। আমার কলিজার বন্ধুরা, তোমরা গল্পটি শোনার আগে কিন্তু অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবে, কারণ এই গল্পটির ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুধু একান্তেই শুনতে হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কাছে টিস্যু বা ন্যাকড়া রাখবে, কারণ এই গল্পটির ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের দাঁড়িয়ে যেতে পারে, অনেক কিছু করতে ইচ্ছে করতে পারে। তো বন্ধুরা, চলো আমরা বেশি কথা বলবো না, মূল গল্পে চলে যাব। আমরা 3 ভাই বোন। আমাদের পরিবারে আমার মা ছাড়া আর কেউ নেই। আমি সবার বড় মেয়ে। আমার ছোট ছোট আরো 2টা ভাই বোন আছে। একজনের নাম আশা, আর আমার ভাইয়ের নাম সৌরভ। আর আমার বাবা নেই, সে অনেক আগে মারা গিয়েছে। আপন বলতে শুধু আমার মা। আমার মা লোকের বাড়িতে কাজকাম করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে, আমাদেরকে খাইয়েছে, পড়িয়েছে। এখন আমার মার অনেক বয়স হয়ে গিয়েছে, তারপরেও মানুষের বাড়িতে কাজ করে আমাদেরকে খাওয়ায়, লেখাপড়া করায়। যদিও আমার মার অনেক কষ্ট হয় আমাদেরকে লেখাপড়া করাতে, খাওয়াতে, পড়াতে, তারপরেও আমার মা নিজে কষ্ট করে আমাদের 3 ভাই বোনকে মানুষ করার চেষ্টা করছে এবং খাওয়াচ্ছে, পড়াচ্ছেন। তো বন্ধুরা, এভাবেই খুবই কষ্টে আমাদের দিন যাচ্ছিল। আর আমার মা যে বাড়িতে কাজ করত, সেই সেই মালিক অনেক ভালো ছিল। মাঝে মাঝেই তাদের বেঁচে যাওয়া খাবার আমাদের জন্য পাঠিয়ে দিত। মাঝে মাঝে আমাদেরকে ডেকে জামা কাপড় কিনে দিত। আর তার একটা ছেলে আছে ও একটি মেয়ে আছে, তারাও লেখাপড়া করে। ওই ছেলে মেয়ে যে ক্লাসে লেখাপড়া করে তার থেকে 2 ক্লাস পরে আমরা লেখাপড়া করি। তো ওদের যে বই খাতা ছিল সেগুলো আমাদেরকে দিত। আমরা সেই বই খাতা দিয়ে পড়াশোনা করতাম, কারণ আমার মার বই কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, খাতা কলম কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। তো ওই বাড়ি থেকে এগুলো পাঠিয়ে দিত, আর আমরা ওগুলো দিয়ে লেখাপড়া করতাম। তো বন্ধুরা, এভাবেই কষ্ট করে আমাদের দিন যাচ্ছিল। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে যায়। তখন আমি আমার মাকে বলি, মা, তোমার এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে হবে না, তোমার জায়গায় আমি কাজে যাচ্ছি। তখন আমার মা আমাকে বলল, না, তুই মানুষের বাড়িতে কাজ করবি, এটা বেঁচে থাকতে আমি আমার চোখ দিয়ে দেখতে পারবো না। আমি যতদিন বেঁচে আছি ততদিন কষ্ট করে তোদেরকে মানুষ করব। তখন আমি আমার মাকে বললাম, মা, তুমি তো অনেক অসুস্থ, এখন তুমি কিভাবে কাজে যাবে? তখন আমার মা আমাকে বলল, মারে, তুই টেনশন করিস না, আমার কিছুই হবে না, আমি কাজ করতে পারবো, তুই এবার আমাকে যেতে দে। ইচ্ছে না থাকলেও মাকে আমি যেতে দিলাম। তারপর আমার মা মানুষের বাড়িতে কাজ করতে চলে গেল। তারপর আমি বাসায় রান্না বান্না করে আমার ছোট 2টা ভাই বোন ছিল, ওদেরকে খেতে দিলাম। আমার আহ, ভাই আর বোন, ওরা খাওয়া দাওয়া করে আমাকে বলল, আপু, আমরা এখন খেলতে গেলাম। তখন আমি ওদেরকে বললাম, খেলতে যাবি যা, সমস্যা নেই, কিন্তু বেশি দূরে যাস না, বাসার আশেপাশেই থাকিস। আর আমি দেখি মা ও বাড়িতে গিয়ে কি করছে। মা তো অনেক অসুস্থ, আমি গিয়ে মার হাতে হাতে একটু কাজ করে দিই, তাহলে মায়ের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে পারবে। এই অসুস্থ শরীর নিয়ে একা একা পরিবারের এতগুলো কাজ মা করতে পারবে না। তখন আমার বোন আমাকে বলল,
ঠিক আছে আপু, তাহলে আমিও তোমার সাথে যাই। তখন আমি আমার বোনকে বললাম, না তোর যেতে হবে না, তোর কোনো কাজ করতে হবে না, তুই যা, তুই গিয়ে খেল। আর ঠিক সময় বাসায় চলে আসিস, এসে হাত মুখ ধুয়ে পড়তে বসবি, বেশিক্ষণ বাহিরে খেলবি না। তখন আমার বোন বলল, ঠিক আছে আপু। আর আমিও বাসা থেকে বের হয়ে ও বাড়িতে চলে গেলাম। ও বাড়িতে যাওয়ার পরে আমি গিয়ে দেখি আমার মা ঘর মুছতেছে। তখন আমি আমার মাকে বললাম, মা তুমি এত পানি নিলো না এখন, তুমি যাও গিয়ে রান্না বসাও, আমি ঘর মুছে আসতেছি। তখন আমার মা বলল, না রে মা, তোর কাজ করতে হবে না, তুই এখান থেকে চলে যা। তখন আমি আমার মাকে বললাম, না মা, আমি করি না, করলে কি সমস্যা হবে, তুমি তো এখন অসুস্থ, সবসময় তো করবো না, এখন অন্তত করতে থাক। তখন আমার মা আমাকে বলল, না রে মা, তোর কাজ করতে হবে না, তুই এখন বাসায় চলে যা। তো তখন মা আমাকে অনেক জোর করলো, আমি বাসা থেকে বের হয়ে চলে আসি। আর ওইদিকে আমার মা কাজ করছিল। আমার মা ও বাড়িতে ঘর মুছে রান্না বান্না শেষ করে থালা বাটি ধুয়ে জামা কাপড় ধুয়ে সেগুলো ছাদে নিয়ে দিয়ে তারপর ওই বাড়ির সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপর যে খাবার বেঁচে যায় সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পরে আমি তখন বসেছিলাম খাটের উপরে, আমার ভাই বোনকে পড়াচ্ছিলাম। আমার মা এসে আমাকে বলে, মারে তোদের জন্য খাবার এনেছি, তোরা সবাই খেয়ে তারপর লেখাপড়া কর। আমিও মাকে বললাম, ঠিক আছে মা, তুমিও হাত মুখ দিয়ে এসো, সবাই আমরা একসাথে খাবো। আমার মা আমাকে বলল, না রে মা, আমার ভালো লাগছে না, আমি একটু শুয়ে থাকি, তোরা খেয়ে নে। তারপর আমরা উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিই। তারপর এদিকে আমার মা শুয়েছিল। আমার মা আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে যায় বন্ধুরা, কি বলবো, অনেক অসুস্থ হয়ে যায়। পরের দিন সকালবেলা আমার মার কাজে যাওয়ার অবস্থা ছিল না। আমার মা বিছানা থেকে উঠতে পারছিল না, কথাও বলতে পারছিল না, জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছিল। আমি মাকে অনেকবার ডাকলাম, মা, মা তুমি কথা বলো, মা তোমার কি হয়েছে, মা গো, মাকে কথা বলো মা। অনেকক্ষণ এভাবে ডাকাডাকি করার পরে আমার মা খুবই আস্তে নরম সুরে বলছিল, না রে মা, আমার কিছু হয়নি, তোরা কোনো টেনশন করিস না, আমি উঠি, আমার কাজে যেতে হবে। এই কথা বলে আমার মা যখন উঠতে যাচ্ছিল, আমার মা উঠতে পারলো না, আবার খাটের ওপরে পড়ে গেল, শুয়ে পড়লো। তখন আমি আমার মাকে ধরে কান্নাকাটি শুরু করে দিলাম। এই অবস্থায় আমি কি করব এখন, হাতে টাকা পয়সাও নেই। তখন আমি আমার মাকে নিয়ে হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলল, আমার মায়ের নাকি অনেক বড় রোগ হয়েছে, সেটার জন্য অপারেশন করতে হবে আর অনেক টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে নেই, এখন আমি কি করব? এই জিনিসই ভাবছিলাম, ভাবতে ভাবতে বাইরে এসে দাঁড়িয়েছিলাম। এই মুহূর্তে ডাক্তার বাহিরে এসে আমাকে বলল, কি ব্যাপার, তোমার মা অপারেশন করতে হবে, তোমরা টাকা ম্যানেজ করো না কেন? তখন আমি ডাক্তারকে বললাম, ডাক্তার ডাক্তারবাবু, আমাদের কাছে তো এত টাকা নেই, কিভাবে দিব এত টাকা? তখন ডাক্তার একবার আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলো, আর আমার ওই দুটোর দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপর আমি ডাক্তারবাবুকে বললাম, নিজের ওড়না ঠিক করতে করতে বললাম, কি হলো, আহ, আপনি কি দেখছেন? তখন ডাক্তারবাবু আমাকে বলল, তোমার টাকা নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। তখন আমি ওনাকে বললাম, মানে? তখন ডাক্তারবাবু আমাকে বলল, তোমার মায়ের অপারেশনে যত টাকা লাগে সমস্ত টাকা আমি দিব, কিন্তু তার বিনিময়ে আমার জন্য তোমার কিছু করতে হবে। তখন আমি ডাক্তারবাবুকে বললাম, আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি, বলুন কি করতে হবে। তখন ডাক্তারবাবু আমাকে বলল, আমার ফ্ল্যাটে যেতে হবে, তাহলে আমি তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করব। তখন তার ফ্ল্যাটে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কারণ আমার মাকে সুস্থ করতে হবে, না হলে আমার মা মরে যাবে।
তখন আমি ডিসিশন নিয়ে নিলাম যে হ্যাঁ, আমি তার ফ্ল্যাটে যাব। তো তারপর আমাকে নিয়ে সে তার ফ্ল্যাটে চলে যায়। যাওয়ার পরে সে আমার কাছে চলে আসে এবং আস্তে আস্তে আমার সমস্ত জামাকাপড় খুলে ফেলে এবং তার সব জামাকাপড় খুলে ফেলে এবং আমার কাছে আসে। এসে বন্ধুরা আমরা অনেকক্ষণ খেলাধুলা করি এবং ডাক্তারবাবু আমাকে অনেক মজা দেয় বন্ধুরা। এতটা মজা দেয়, এতটা মজা দেয় বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমি আমার জীবনে এরকম মজা পাইনি। আমার জীবনে একদম প্রথম পুরুষ ছিলেন সেই ডাক্তারবাবু। বন্ধুরা যখন আমাকে মজা দিতে যায়, যখন খেলাধুলা করতে যায় ডাক্তারবাবু, তখন কারণ আমি একদম নতুন ছিলাম, সেটা ডাক্তারবাবুও বুঝতে পেরেছিল। তো বন্ধুরা যদিও ব্যথা লাগছিল কিন্তু মজাও লাগছিল, অনেক মজা পাচ্ছিলাম বন্ধুরা। তো বন্ধুরা এভাবেই প্রায় ৩-৪ ঘন্টা ডাক্তারবাবু আমার সাথে আমাকে মজা দেয়। তো তারপর যখন আমাদের মজা নেওয়া হয়ে গেল, ডাক্তারবাবু আমার ওপর থেকে উঠে ফ্রেশ হলো, আমিও ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ডাক্তারবাবু হসপিটালে চলে যান এবং আমিও হসপিটালে চলে যাই। তারপর আমার মায়ের চিকিৎসার সমস্ত টাকা ডাক্তারবাবু দেয়। এভাবেই আমার মা সুস্থ হয়ে যায় এবং আমি আমার মাকে বাড়িতে নিয়ে আসি। তো বন্ধুরা এখানে আমার গল্পটা শেষ হয়ে গেল। আমার কলিজার বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় আমার পাশেই থাকবে। আর হ্যাঁ, আমার দুষ্টু বন্ধুরা, তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। আমি অবশ্যই অবশ্যই আমার কলিজার বন্ধুদের মনের মতো করে গল্প দিব। আর হ্যাঁ, তোমাদের কারো লাইফে যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিবে অথবা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। আমি সেই গল্পগুলো আমার কলিজার বন্ধুদের মাঝে তুলে ধরবো। তো তোমরা ভালো থেকো, টাটা।